শুভ সন্ধ্যা। গুড ইভিনিং বন্ধুরা, আমি ইন্দ্রাণী, আমি প্রীতম। শুরু করছি আজ আমাদের প্রথম ব্লগ। তাই বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করছি আমাদের এই পথ চলা। আমাদের এই ব্লগ জার্নি যেন সুন্দর আর সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, তাই আপনাদের প্রত্যেকের সহযোগিতা একান্তভাবে কাম্য। ওকে, লেটস গো। তো আমরা বেরিয়ে পড়ছি অলরেডি। তো এখন অন দ্য ওয়ে ক্যাব নিয়ে নিয়েছি। জাস্ট একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে। তো জেনারেলি আমরা যেখানে যাচ্ছি সেটা পরে ইন্দ্রাণী তোমাদের বলে দিচ্ছে, বাট আমি জাস্ট এটুকু বলে দিচ্ছি যে আমরা এখন স্প্ল্যানেড যাচ্ছি। স্প্ল্যানেড গিয়ে আমাদের সেখানে বাস রয়েছে, ভলভো বাস, সেটা করে আমরা যাব ওভারনাইট জার্নি। আজকে হচ্ছে 17 তারিখ, 17ই এপ্রিল 2025। তো এখন যাচ্ছি অন দ্য ওয়ে। এখন দেখা যাক, বাসের বেশি সময় নেই। আমরা যথারীতি ম্যাডামের জন্য একটু দেরি হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি অন দ্য ওয়ে। ওখানে গিয়ে পৌঁছে আবার নেক্সট ইনফরমেশন দেবো। আমরা বাঙালিরা একটু ঠাকুর দেবতায় বিশ্বাসী, তাই শুরু করছি জগন্নাথের দর্শনের মাধ্যমে। তাই বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। তো ইন্ট্রোডাকশন তো আগেই হয়ে গেছে। তো আমরা ফাইনালি আমরা যাচ্ছি পুরী। তো জেনারেলি আমরা ট্রেনে টিকিট পাইনি, তো সেই জন্য বাসে আমাদের যেতে হচ্ছে। তো আমি আছি, টোটাল আমরা 5 জন আছে। আমার সব স্কুল ফ্রেন্ড, সম্রাট, পেছনে আছে কলল আর ওর ওয়াইফ ইন্দ্রাণী, তোমরা আগে দেখে নিয়েছো। তো আর ইনফরমেশন, হ্যাঁ অনেক, হ্যাঁ ওই যে হাই করে দিয়েছি অলরেডি, ঠিক আছে। তো আমরা জেনারেলি লোকনাথ সার্ভিসের আমরা বাস নিয়েছি। তো এখান থেকে বাসটা ছাড়ছে 8:45, জেনারেলি 5 মিনিট লেট, এখন 8:50 হয়ে গেছে। এখান থেকে কালকে যেটা নামাবে আমাদের পুরীতে, পুরী বাস স্ট্যান্ড, সেখানে নামাবে আমাদের ওই 7টা, 7:30 নাগাদ। তো ওভারনাইট যাইনি, এখন দেখা যাক। কিছু খাবার আমরা ক্যারি করছি, যেটা আমরা মিডওয়েতে খেয়ে নেবো যখন বাসটা দাঁড়াবে। আর আজকে অলরেডি বৃষ্টি হয়ে গেছে বাইরে, তো ওদের ভালো, এসিটাও চিল্ড এখানে। আর বাস, লোকনাথ সার্ভিস বাস নিয়ে কিছু বলার নেই, বাস খুবই ভালো। আর এদের সার্ভিস মোটামুটি ঠিক আছে, বাট অলরেডি লেট আজকে, যাই না এরপরে কখন বাস ছাড়বে, হয়তো এক্ষুনি ছেড়ে দেবে, পরে হয়তো মেকআপ করে দেবে। আর আরেকটা জিনিস আমি বলে রাখি এখানে, সেটা হচ্ছে আমাদের ভয়েসটা অনেকটা এখানে স্লো হয়তো তোমরা শুনতে পাবে, কারণ হচ্ছে আমাদের কাছে প্রপার সেরকম কিছু আজকে ইনস্ট্রুমেন্ট নেই, কারণ আমরা ভয়েস কিছু রেকর্ডার আমাদের কাছে নেই। তো জেনারেলি আমরা ফোন দূরে ধরলে যেরকম হয় সেরকমভাবে ভয়েসটা রয়েছে। আশা করছি ইন ফিউচার আমরা আরো ভালোভাবে ভয়েসটা ক্যাপচার করতে পারবো, বাট এখন জাস্ট তোমাদের কোঅপারেশন একটু চাইছি। ওকে, তো আমরা যখন আবার বাসটা দাঁড়াবে তখন আমরা আবার ভিডিও অন করবো, করে মোটামুটি তোমাদের যে ইনফরমেশন দেওয়ার আমরা দেবো। জেনারেলি হয়তো যাওয়ার সময় এখান প্ল্যানেট থেকে যখন বাসটা যাচ্ছে পুরীর জন্য, হয়তো সেরকম কেউ ভিডিও করেনি। আমি ম্যাক্সিমাম ভিডিও আমিও ফলো করি, ও ইন্দ্রাণী ও করে। তো আসার অনেকটা ভিডিও দেখেছি আমরা, বাট যাওয়ার সেরকম ভিডিও দেখিনি, ট্রেনের ভিডিওই ম্যাক্সিমাম জেনারেলি, কারণ ট্রেনটা অনেকটাই মানে কমফোর্টেবল, আমরা সেটাই পাইনি। তো দেখা যাক বাসে কতটা কি হয়, এই জন্য আমরা বলবো বাস নিয়েছি। বলবো সম্বন্ধে তেমন কিছু বলেনি, সবাই মোটামুটি তোমরা জানো। এটার সাসপেনশন ভালো, 9400 সাসপেনশন যেরকম হয়। ওভারনাইট চাই না কিরকম হবে, আমার সেরকম ঘুম হয় না, ওর তো হয়। এখন দেখা যাক, সারা জেগে থাকবো। ওকে, থ্যাংক ইউ, পরে আবার দেখা হবে। হাই বন্ধুরা, আবার চলে এসেছি। জাস্ট এই বাসটা এসে দাঁড়ালো এখানে লিলুয়ার এখানে। তো মোটামুটি ঠিকই ছিল জার্নি এখনো অবধি, বাট বাসটা একটু লেট করে ছেড়েছে। টাইম ছিল 8:45, সেটা ছেড়েছে আমাদের মোটামুটি 9টা। তো এখানে এলাম, বাসটা মোটামুটি তোমরা দেখছো ঠিকই আছে বাসটার ইয়েটা। আর এখন মোটামুটি আমরা খাওয়া দাওয়া করবো এখানে। খাওয়া দাওয়া করে তারপরে 10-15-20 মিনিট মতো এখানে মোটামুটি দাঁড়াবে। আশা করছি এখন অবধি সব ঠিকই ছিল। খাওয়া দাওয়া করে দেখা যাক কতক্ষণ এখান থেকে ছাড়ে। তো গুড মর্নিং, সকাল হয়ে গেছে। একটা মিষ্টি কাঁচা পাকা ঘুমের পর একটা সুন্দর সকাল আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা পুরীর উদ্দেশ্যে। আর রাতে দুবার গাড়ি দাঁড়িয়েছিল, সেটা হচ্ছে প্রথমে যখন আমরা আজাদিন রেস্টুরেন্টে ছাড়লো, তখন মোটামুটি যদিও বলেছিল 20 মিনিটের জন্য, বাট সেটা 20 মিনিট থেকে গিয়ে দাঁড়িয়েছিল প্রায় 40 মিনিটের কাছাকাছি। ওখান থেকে বাস ছেড়েছে অ্যাপ্রক্স 11:10 এরকম। তারপর আবার কোথায় দাঁড়িয়েছিল? হ্যাঁ, ভদ্রকে দাঁড়িয়েছিল, ওটা 4:10 নাগাদ। আবার ওখান থেকে ছেড়েছে 4:20, 10 মিনিটের একটা স্ন্যাক্সের মতো বা চা ব্রেকের মতো। তারপর আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, রাতে বৃষ্টি হয়েছে, ওয়েদার খুব ভালো। আর এখন আমরা যাচ্ছি পুরী। আর কিছুক্ষণের মধ্যেই 20 মিনিট কি 25 মিনিট ম্যাক্সিমাম। যদিও বাসটা লেট ছিল, মানে ড্রাইভার দাদারা বললেন যে বৃষ্টি হওয়ার জন্য বাস টানতে দেরি হয়েছে বা আরও তাড়াতাড়ি পৌঁছানো যায়। বাট এখন আমরা দেখছি বাস এতটাই ভালো টেনেছে, আমরা বোধহয় রাইট টাইমেই পৌঁছে যাব। তো জানাচ্ছি, আমরা আপডেট দিচ্ছি বাস স্ট্যান্ডে নেমে। পুরী বাস স্ট্যান্ডে পৌঁছলাম। এটা নতুন বাস স্ট্যান্ড পুরীর। এই যে বাস এখানে অ্যারাইভ করলো, আর এখন সব আপলোড হচ্ছে। আবার জিনিস আবার হয়তো এরা বেরিয়ে যাবে এখান থেকে, বাট যেটা বলার সেটা হচ্ছে অন টাইম এরা ঢুকিয়ে দিয়েছে এখানে।
যদিও স্প্ল্যানেড থেকে 15 মিনিট পরে মানে আগে পরে ছেড়েছিল, লেটে ছেড়েছিল, তো এখন সেটা 15 মিনিট সব আলটোপাল্টা হয়ে যাচ্ছে, রাতে ঘুম হয়নি একটুও। যাই হোক, বাট অনেক ভালো, এদের সাসপেনশন ভালো, সার্ভিস ভালো, সব থেকে বেটার, এসি ভালো কাজ করেছে, চার্জিং পয়েন্ট আছে, ভেতরে নাইট বাল্বও আছে, ওয়াইফাই ভালো, সব দিক থেকে বেটার সবকিছু। বাসে তোমরা আসতে পারো, অনেকটা কমফোর্টেবল, বাট ওটাই যে হয় ট্রেনের থেকে বেশি ভালো আমার কিছুই লাগে না, বাট ঠিক আছে, একদিক দিয়ে ঠিক আছে। এবার এখান থেকে আমরা হোটেলে যাব, হোটেলের অ্যাড্রেস আমরা দেখছি, দেখে এখান থেকে জাস্ট অটো নিয়ে নেবো, অটো নিয়ে ডিরেক্ট হোটেলে বেরিয়ে যাবো। ওকে, তো বাকি ইনফরমেশন হোটেলে গিয়ে দিচ্ছি। বাই। শুনেছিলাম পুরীর সমুদ্রে পা ভিজিয়ে তবে নাকি জগন্নাথ দর্শনে যেতে হয়, তাই সোজা চলে গেছিলাম সমুদ্রে, আর সেখানে পা ভিজিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো অলরেডি চলে এসেছি মন্দিরে, এই জাস্ট ঢুকলাম। হোটেল থেকে মন্দিরে আসতে মোটামুটি টোটো নিয়েছিলাম, টোটোতে 100 টাকা নিল, তো আমরা 5 জনই চলে এসেছি। এই হচ্ছে মন্দির, এখন আমরা যাবো মন্দিরের ভেতরে পুজো দিতে। তো দেখা যাক কত দূর হয়। আজকে ভিড় দেখতে পাচ্ছি অনেকটা, যেহেতু আজকে অলরেডি স্টার্ট হবে, আজকে গুড ফ্রাইডে ফার্স্ট। তো দেখা যাক এখন কত দূর আমরা পুজো দিতে পারি। এখানেই ভোগ খাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কত দূর হচ্ছে। হ্যাঁ, ভেতরে তো ফোন অ্যালাউ নয়, তো আমরা যা আপডেট আমরা বাইরে ছিল। তো বন্ধুরা, আমরা ফাইনালি বেরিয়ে গেছি পুজো দিয়ে। পুজো দিতে ঢোকার আগে আমরা বলেছিলাম যে যেহেতু এখানে ফোন অ্যালাউ নয়, তার জন্য আমরা ফোন নিয়ে ভেতরে ঢুকতে পারিনি। তো এখানে ফোন, জুতো আর ব্যাগ এভরিথিং আমরা বাইরে জমা করে দিয়েছিলাম। প্রত্যেকটা ফোন প্রাইস নিয়েছে 20 টাকা করে, প্রত্যেকটা জুতো মানে পার পেয়ার অনুযায়ী নিয়েছে 10 টাকা করে, আর পার ব্যাগ নিয়েছে 20 টাকা করে। তো আমরা রেখে ঢুকেছিলাম। তো আমরা এখন পুজো দিয়ে ভোগ খেয়ে বাইরে বেরিয়ে আবার ফোন হাতে পেয়েছি, তো ভাবলাম আমরা ইনফরমেশনগুলো এখন দিয়ে দিই। তো ফার্দার ইনফরমেশনগুলো শেয়ার করতে চাই। আরেকটা জিনিস তোমাদের আমি বলে রাখি, সেটা হচ্ছে রিসেন্টলি এখানে একটা মানে এদের নিয়ম হয়েছে, সেটা হচ্ছে কোনো শর্টস বা আমরা যেরকম করি না ট্রাক শ্যুট, এরকম করে আমরা অনেক সময় চলে আসি মন্দিরে, সেরকম এখানে একদমই অ্যালাউ করবে না। হয়তো আগেও ছিল না, বাট এখন নতুন করেছে যে একদমই অ্যালাউ করবে না, মেয়েদের বিশেষ করে, ছেলেদেরও, নট অনলি মেয়েদের জন্য ছেলেদেরও আছে। তো জেনারেলি তোমরা এসো, আমরা বাঙালিরা তো পাঞ্জাবি পরতে ভালোবাসি, তো পাঞ্জাবি পরে আসো, কুর্তা পরে আসো, জিন্স পরে আসো, মেয়েরা মোটামুটি যেগুলো ড্রেসগুলো হয় মোটামুটি ইন্ডিয়ান যেটা পরে আছে এরকম ধরনের পরে আসো, বলছে আরামসে পুজো দাও। আজকে ভালো মতো পুজো দিয়েছি, কারণ মাঝখানে আবার বৃষ্টি হয়ে গেছিলো। তো যেটাও বললাম, আজকে আমরা ভোগ নিয়েছিলাম, তো ভোগের জন্য অত ব্যাপার না, তুমি যদি ঢোকার সময় তুমি এমনি নর্মাল লাইন দিয়ে ঢুকতে পারো। আমরা একটা পান্ডা ধরে ঢুকেছিলাম জেনারেলি, তো পান্ডা ওই আমরা 5 জন যেহেতু ছিলাম, পার 100 টাকা করে নিল, তার মধ্যে এন্ট্রি ফ্রি, আর তোমার হচ্ছে পুজোটাও দিয়ে দিল ওরা, মানে আলাদা করে নিয়ে গিয়ে। এক্সট্রা কিছুই না, জাস্ট তোমার হাফ অ্যান আওয়ার সেভ হবে, আর কিছুই না। লম্বা লাইনটা দিতে লাগে না, যেহেতু প্রচুর লম্বা লাইন পড়েছিল, তো আমাদের এটা দিতে লাগেনি। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমরা আজকে খুব লাকি যে আমরা এমন একটা সময় ঢুকে পড়েছিলাম যে ওই সময়টা মানে আমরা আজকে মোটামুটি আমাদের 10:30টার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি 11টা নাগাদ আজকে যে ঠাকুরের যে ভোগ নিবেদন হয়েছিল, তো আমরা সেই সময়টা মন্দিরের ভেতরে ছিলাম। আরও আমরা লাকি এই কারণে, বৃষ্টি হওয়ার জন্য বাইরের এন্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছিল, তো আমরাও ভেতরে আটকে পড়েছিলাম। বাইরে যারা, তাদের জন্য তো খুবই ব্যাড নিউজ এটা। তো পুজোটা, ভোগ দেওয়া পুরোটাই দেখেছি। আর একটা ইনফরমেশন যেটা আমরা জানতে পারলাম ভেতরে থাকার দরুন, সেটা হচ্ছে যে ভেতরে ভোগ দেওয়ার পরে মানে অনেকগুলো লেয়ারে তো ঠাকুর দর্শন হয় বা জগন্নাথের দর্শন হয়। তো ভোগের পরে আধ ঘন্টা মতো বা 15 মিনিট মতো ওরা একদম লাস্ট যেটা মানে একদম ঠাকুরের সামনে দিয়ে যে গেটটা, সেটা খুলে দেয়। তো আমরা আজকে প্রথমে তো যেমন দর্শন করেছিলামই, কিন্তু আমরা আবার ওই ভেতর দিয়ে দর্শন করার সুযোগ পেয়েছি, তাই না? ভালো করে দর্শন। হ্যাঁ, মানে পুরো দর্শন খুব ভালো দর্শন হয়েছে। তো যদি মানে ভোগের টাইমগুলো জেনে যদি আসা যায়, তো সেক্ষেত্রে হয়তো সকাল আসো, সকাল পুজো দাও। যদি মানে লাকে থাকে যে জগন্নাথ দেবকে আরো সামনে থেকে দর্শন করতে পারবে, ঠিকই করতে পারবে, যদি না থাকে করতে পারবে না। আমার যা মনে হয় টাইমিং এটাই বোধ হয়, প্রত্যেকটা ভোগের পরে কিন্তু প্রচন্ড ভিড় হয়। তো লাকিলি আজকে ওই সময়টা বৃষ্টি হয়েছিল বলে আমরা ঢুকে ভালো মতো জগন্নাথ দর্শন করে বেরিয়ে আসতে পেরেছি। ভোগও খেলাম, এখন যাচ্ছি হোটেলে। প্রচন্ড রোদ্দুর দেখতেই পাচ্ছ, হোটেলে যাবো, কি ফ্রেশ হবো, তারপরে ফিরে এসে ভজা নামানো যেগুলো হয় বিকেলবেলাটা, বা এই যে আরতি যেটা হয় সেটা দেখি। ওকে, জানাচ্ছি, টাটা। প্রত্যেক দিন বিকেলবেলা 5টা থেকে 5:30 পর্যন্তই ধ্বজা পরিবর্তন করা হয়। আমরা সেই সময়ের মধ্যে পৌঁছে গেছিলাম, তাই জন্য খুব সুন্দরভাবে ধ্বজা নামানো এবং নতুন ধ্বজা বাঁধা দুটোই খুব সুন্দরভাবে দেখতে পেয়েছি। তাই প্রত্যেকে যদি 5টা থেকে 5:30টার মধ্যে পৌঁছে যান, খুব সুন্দরভাবে এটা দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আমরা সোজা চলে গেছিলাম সমুদ্রের পাড়ে বসে একটু চা আর মাছ ভাজার সঙ্গে সুন্দর সময় কাটিয়ে তাড়াতাড়ি হোটেলে ফিরে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন অনেক ভোরে উঠে বেরোনোর প্ল্যান ছিল। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ।